হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও যথারীতি আপনাদের অনুরোধের ভিত্তিতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে বানাচ্ছি। আপনারা অনেকেই আবার নতুন করে দেখতে চেয়েছেন কীভাবে টাগলিস্ট বানানো হয়। তো বন্ধুরা, আমি অলরেডি এটার উপরে 2-3টা ভিডিও আগেও দিয়েছি, তারপরেও আমি আপনাদের অনুরোধের ভিত্তিতে আবার আরেকটা টাগলিস্ট কীভাবে বানায় সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে কমেন্টস করবেন, তো করলে আমি যেটাই চান আপনাকে আমি অবশ্যই করব। তো যথারীতি দেখেন, আগে স্কেলটা আমরা দেখে নিচ্ছি। যেহেতু আমার এই ড্রয়িংয়ের স্কেল হচ্ছে 1:75, 1:75 এটার স্কেল। তো এটার মানে কি, প্রথমে আসেন 1:75 এটার মানিটা কি। এটার মানিটা হচ্ছে ড্রয়িং মাপার। তো ড্রয়িং মাপার জন্য এমনিতেই স্কেল থাকে, এক ধরনের স্কেল আছে 3 সাইডওয়ালা। ওইখানে স্কেল দেয়া থাকে 50, 75, 100, 125, 150, 200 পর্যন্ত স্কেল দেয়া থাকে। তো নর্মালি আমাদের কাছে স্কেল ওগুলো সবার কাছে থাকে না, সেজন্য আমরা ইঞ্চি ট্যাপ দিয়ে করি। তো ইঞ্চি ট্যাপ দিয়ে করার ক্ষেত্রে দেখেন, আপনারা সবসময় এটা খেয়াল করবেন, নিচেরটা এই যে সেন্টিমিটারের ওইটা দিয়ে আপনারা মাপ করবেন। উপরেরটা ইঞ্চির মাপে হবে না, সেন্টিমিটার নিচের, এই যে নিচের এগুলা আর মিলিমিটার সেন্টিমিটারের যে নিচের অংশটা ছোট যে এগুলা, ওইটা দিয়ে আপনারা মাপবেন। ওইটা এভাবে ধরবেন, দেখেন এভাবে ধরে ওটা দিয়ে মাপ করবেন। তো সেটা কি, সেটা 1:75 অর্থ হচ্ছে আপনি যখন ইঞ্চি ট্যাপ দিয়ে মাপবেন, আপনার ওইখানে যখন 1 সেন্টি আসবে, আপনার মিটারে 1 সেন্টি আসলে আপনি হিসাব করবেন 75 সেন্টি। আর যদি আপনার স্কেল 50 হয়, আপনার 1 সেন্টি আসলে আপনি হিসাব করবেন 50। যদি আপনার স্কেল 100 হয়, আপনি হিসাব করবেন 1 মিটার। 1 সেন্টিতে 1 মিটার হিসাব করবেন। ড্রয়িংয়ে মাপার পর আপনি যদি 1 সেন্টি পান, আপনি আমার ড্রয়িং হিসাব করতে হবে 75 সেন্টি। আর যদি স্কেল 50 থাকে, হিসাব করতে হবে 50। যদি স্কেল 100 থাকে, আপনি হিসাব করতে হবে 1 মিটার। এটাই হচ্ছে 1:75 বা 1:50 যেটাই থাকে ড্রয়িংয়ে, সেটার মূল আর কি মিনিং। তো আপনারা প্রথমে শুরু করবেন যেভাবে, দেখেন যে টাগলিস্টটা বানাবেন সেটার কোন জায়গার টাগলিস্ট বানাচ্ছেন। প্রথমে আপনার প্রজেক্ট নেম লিখবেন, মানে সাইডের নেম। যে কোনো সাইডের নেম থাকে বা নাম্বার থাকে, কোনো ক্ষেত্রে ওইটা দিতে পারেন। জব নাম্বার থাকে তো, বা সাইড নাম্বার থাকে, ওইটা দিতে পারেন। তো আমি দিলাম, মনে করেন যে কোনো একটা উদাহরণ করেন, মনে করেন সাইড নাম্বার 75 দিলাম। তো এরপরে সাইডে আপনি কোন জায়গার মাপ নেবেন, কোন ফ্লোরের, সেই ফ্লোরের নাম লিখবেন। তা আমি এখানে লিখলাম এক্সাম্পল হিসেবে 1st ফ্লোর মনে করেন। তো আমি 1st ফ্লোরের সাইজ নিব, সাইড নাম্বার দিলাম, যে কোনো একটা সাইড নাম্বার দিলাম, তারপরে ফ্লোর নাম্বার দিলাম 1st ফ্লোর। এরপরে আসবেন 1st ফ্লোর, এরপর হবে ফ্ল্যাট নাম্বার। মনে করেন ফ্ল্যাট নাম্বার 1 ধরে আমি শুরু করব। ফ্ল্যাট নাম্বার 1 লিখলাম। আবার ফ্ল্যাট নাম্বার 1-এ এফসিও নাম্বার আছে। এফসিও যদি একটা হয়, তাহলে তো একটারই হিসাব হবে। আর যদি এফসিও অনেক সময় 2-3টা হয় এক ফ্ল্যাটে, সেক্ষেত্রে এফসিও নাম্বার দিতে হবে। মনে করেন ফ্ল্যাট নাম্বার 1 লিখলাম আমি, ফ্ল্যাট নাম্বার 1-এর এফসিও নাম্বার 1। এরপরে হবে সিরিয়াল নাম্বারে, আমার ডাক্টিংয়ের সিরিয়াল দেওয়া হবে। তো মনে করেন এটা আমার ফ্ল্যাট নাম্বার 1, এক্সাম্পল আর কি, আমি এক্সাম্পল মনে করেন এটা আমার ফ্ল্যাট নাম্বার 1। তো এটা হচ্ছে এফসিও নাম্বার 1। আমি এটার এখন সাইজ নিব, আমি এটার সাইজ নিব। তো এটা কোথা থেকে শুরু করব, আমি মেশিনের সামনে থেকে শুরু করব। দেখেন, আমি মেশিনের এখান থেকে শুরু করব। তো মেশিনের আপনি কোথা থেকে শুরু করবেন, এই যে এলবো থেকে শুরু করবেন। মেশিন মাউথ কানেকশানটা ছেড়ে দিবেন, এফসিও কানেকশানটা ছেড়ে দিয়ে আপনি এলবো থেকে শুরু করবেন। তো এলবো যথারীতি আমার এখানে এলবো সাইজ কত দেখেন, 90 ডিগ্রি এলবো। আমি এলবো থেকে শুরু করছি, 90 ডিগ্রি এলবো। এবার হচ্ছে এলবোর সাইজ, আমার এলবোর সাইজ কত দেখেন, আমার ডাক্টিংয়ের সাইজ কত দেখেন, এখানে লেখা আছে 550 বাই 250, 550 বাই 250 আমার ডাক্টিংয়ের সাইজ। তো আমি লিখলাম 550 বাই 250 হয়ে গেল। এখন হচ্ছে আর হচ্ছে রাউন্ডটা, এলবোর ছোট রাউন্ডটা 150, এটা স্ট্যান্ডার্ড 150 স্ট্যান্ডার্ড সাইজ নর্মালি হয়। আপনার ছোটো যদি প্রয়োজন হয় ছোটো দিতে পারেন, বড়
চাইলে বড় দিতে পারেন, কিন্তু 150 হলেও এটা স্ট্যান্ডার্ড সাইজ, সবাই 150 রাখে। এরপর আমরা এই স্টেটটা নিব এই এলবো থেকে এই এলবো পর্যন্ত। এই এলবো থেকে এই এলবো পর্যন্ত দেখেন কতটুকু আসতেছে আমার। এই যে আমি এখানে 0 আছে, এখানে 0, এই যে এখানে আমার আঙ্গুলের আগা এখানে 0 থেকে শুরু হচ্ছে। তো 1 2 3 4, 1 2 3 4, 4 সেন্টি আসতেছে। দেখেন 4 সেন্টি আসতেছে। 4 সেন্টিতে আমার 1 সেন্টিতে আসতেছে আমার স্কেল অনুযায়ী 75। যেহেতু আমার স্কেল 1x75, তাহলে 4 সেন্টিতে 75 করে কত আসতেছে আমি সেটা পূরণ করে নিই। ঠিক আছে? তো যদি আপনাদের যদি স্কেল 50 হয়, আপনারা এই 4 সেন্টিকে 50কে 4 দিয়ে পূরণ করে নেবেন। 100 হলে 4 দিয়ে পূরণ করে নেবেন 100কে। স্কেল আপনাদের যা হয় তা আর কি। তো আমার এখানে যেহেতু 75, আমি 75কে 4 দিয়ে গুণ করলে 300 হয়, 3 মিটার, অর্থাৎ 3 মিটার হচ্ছে। তো 3 মিটার হলে আমাদের স্টেট পিস 3 মিটার স্টেট পিস লাগে। তো 3 মিটার স্টেট পিস হলে আমাদের স্টেট পিসগুলো সর্বোচ্চ হয় নর্মালি 1200 পর্যন্ত হয় বড় স্টেট পিসগুলো। তো আমি মনে করেন তো 1200 করে দুইটা হয়ে গেল 2400। তো লেন্থ 1200 করে দুটা দিয়ে দিচ্ছি 2400। ঠিক আছে? 1200 লেন্থ, 2 নোজ, দুইটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দুইটা দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের তাহলে থাকলো কত? 12 দুগুণা 2400 গেল, আর থাকলো 3 মিটারের আর 600। তাহলে আমরা একটা শর্ট পিস দিব 600 স্টেট ডাক্ট। এবার আমরা শর্ট পিস দিচ্ছি 550/250। ঠিক আছে, শর্ট পিস দিলাম আমরা একটা 600 লেন্থের এক পিস, এক নোজ। তো হয়ে গেল, এখন আমাদের 3 মিটার লেন্থ হয়ে গেল। এবার আসুন আমরা এলবো, আরেকটা এলবো আছে এখানে। ঠিক আছে, এই যে মাথা, এখানে আবার এলবো আসছে। তো এলবো যেহেতু আমাদের সেম সাইজ, এখানে আমাদের এলবো সেম সাইজ, 90 ডিগ্রি এলবো, সব কিছু সেম সাইজ। তাহলে আমরা কি করব, এখানে আমরা যেহেতু একটা দিয়েছি সেটাকে দুইটা বানিয়ে দিব। ঠিক আছে, একটা এলবোকে দুইটা বানিয়ে দিব। আপনারা চাইলে নতুন করেও লিখতে পারেন, নাম্বার দিয়ে 4 নাম্বার দিয়ে আবার লিখতে পারেন, সমস্যা নাই, এটা আপনাদের মর্জি। কিন্তু আমার যেহেতু একই সাইজ, সব কিছু একই, 90 ডিগ্রি এলবো একটা অলরেডি লেখা হয়েছে, সেটাকে আমি দুইটা করে দিলাম সহজ করার জন্য আর কি, ইজি হওয়ার জন্য। এরপর আসেন আমরা এলবোর আগে আবার কতটুক পিস লাগে ততটুক দেখবো। ডাকনা পর্যন্ত এখানে আবার কতটুক দেখেন। আমি আবার 0 থেকে ধরলাম একদম এলবোর মুখে। আমার এই যে এই মিটারের অংশটুকু, এটা কিন্তু এখানে 0 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তো আমরা 0 থেকে এদিকে 1 2 করে 1 2 3 4, এখানেও 4 আসছে আমাদের। ঠিক আছে, এখানেও দেখেন একদম মাথা থেকে 4 সেন্টি আসতেছে সেম। তাহলে এখানেও 3 মিটার আসতেছে, তো এখানেও 3 মিটার আসতেছে। আবার এখানে আপনি কি করবেন, আপনি যদি আপনার এখানে শু কলার না থাকতো, যদি গ্রিল না থাকতো, তাহলে আপনি আগের মতো আমি যেভাবে দিয়েছি দুইটা শর্ট স্ট্রেট পিস আর একটা শর্ট পিস দিয়ে দিতে পারতেন। কিন্তু এখানে হচ্ছে কি, আমাদের এখানে শু কলার আসতেছে, গ্রিলের শু কলার যখন আসতেছে, আপনি সেটাকে আপনি হিসাব করতে হবে যে আপনার শু কলারটা কত লম্বা, আপনার গ্রিল কতটুকু আসতেছে, ওটার উপর ডিপেন্ড করে আপনি স্ট্রেট পিসটা দিতে হবে। লাস্টের পিসটা, মাথার পিসটা, একদম আখের লাস্ট যে পিসটা আসবে, সেটা আপনাকে শু কলার হিসাবে দিতে হবে। তো দেখেন আমাদের শু কলার এখানে কত, 1300/100 শু কলার। দেখেন 1300/100 হচ্ছে গ্রিল, তো অর্থাৎ আমাদের শু কলার 1300/100। তো 1300/100 হলে আমাদের 100 বাড়তি আসবে শু কলারের মাথাটা, শু কলার যে শুটা, যে ঠ্যাংটা আসে বাড়তি দিয়ে 10 সেন্টি আসে। তো আমাদেরকে হিসাব করতে হবে 1400। 1300 শু কলার গ্রিল হলে 1400 হবে, যে এই মাথাটা এখানে 10 সেন্টি বাড়তি থাকে, তাহলে 1400 যেহেতু আমাদের শু কলার আসতেছে, তাহলে আমার ডাক্টিংটা একটু বাড়াই দিতে হবে, যেহেতু যদি মাঝখানে আবার জয়েন্ট যেন না আসে ডাক্টিংয়ের, এই জন্য এই লাস্টের পিসটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 1400 আমাদের হয়ে গেল শু কলার। তো আমরা 1500 বা 1600 দিয়ে দিব লাস্টের পিসটা। ঠিক আছে, 1500/1600 দিয়ে দিলাম। তো মনে করেন দিয়ে দিলাম আমি 1500, এই 1500 দিয়ে দিলাম এক পিস। বাকি আমাদের আরও আছে 1500। ঠিক আছে, আরও আছে 1500। তো আরও 1500 থেকে আমরা স্ট্রেট পিস দিয়ে দিলাম 1200 দিয়ে দিলাম এক পিস। মনে করেন 112 এক পিস 1200 দিয়ে দিচ্ছি, 1200 এক পিস দিয়ে দিচ্ছি। তাহলে হলো কত, 1500 1200 2700, আরও বাঁচলো 300। তাহলে আমাদের আরও একটা শর্ট পিস দিতে হবে 300। আপনারা চাইলে দুটোই 1500 দিতে পারেন, সমস্যা নেই। চাইলে 1500 দুটোই দিতে পারেন, 1500 দুটোই দিতে পারেন, এটাও সমস্যা নেই।
যদি চান আপনারা দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো আমি শর্ট পিস দিয়ে দিলাম, একটা 1200 একটা দিয়ে দিলাম, আর একটা 1500 যেটা, সেটা আমি লাস্টে লাগাবো এই যে শু কলারের জন্য, ঠিক আছে, যেন আমাদের শু কলারের ভিতরে জয়েন্ট, ডাক্টিংয়ে জয়েন্ট না পড়ে, এই জন্য এরপরে রয়ে গেলো আমাদের শুধু এন্ড ক্যাপটা। দেখেন রয়ে গেল খালি লাস্টে এন্ড ক্যাপটা, 7 নম্বর এন্ড ক্যাপ। তো এন্ড ক্যাপ আমাদের যেহেতু ডাক্টিংয়ের সাইজ 550 বাই 250, এন্ড ক্যাপ হবে 550 250 এক পিস, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের মেইন ডাক্টিংয়ের হয়ে গেল। এরপরে আসছে শু কলার। দেখেন শু কলার, তো শু কলার হচ্ছে আপনাদের শু কলার ডিপেন্ড করে আপনাদের সিলিংয়ের বাল্কেটের উপর, বাল্কেট দেওয়াল থেকে কত দূরে আসবে, কত দূরে গ্রিল আসবে। তো আপনার ডাক্টিংয়ের আর বাল্কেটের মাঝে কতটুকু জায়গা পান আপনি, সেটার উপর নির্ভর করবে। তো যেহেতু আমি এখানে আমার এখনও ওইটা ফাইনাল হয়নি, তো আমি এখনও জানি না যে বাল্কেট কত দূরে আসতেছে, সেই জন্য আমি কী করব, আমি নর্মাল শু কলার দিয়ে দিব, নর্মাল শু কলার অর্থাৎ 150 লেন্থের শু কলার দিয়ে দিব, 1300 বাই 100 150 লেন্থ, ঠিক আছে, দিয়ে দিলাম। পরে কি হবে, শু কলার লাগানোর পরে শু কলারের আগে যদি বাড়তি আমার পিস লাগে, সেটা আমি শর্ট পিস পরে অর্ডার করে দিয়ে দিব। এখান থেকে এখান পর্যন্ত শু কলার আমি 150 দিয়ে দিলাম, বাড়তি একটু শর্ট পিস লাগতে পারে, সেটা আমি পরে অর্ডার করে বা আমি নিজে এখান থেকে ফেব্রিকেশন করে বানিয়ে লাগিয়ে দিতে পারবো, সেটা সমস্যা নেই। আর যদি আপনি সঠিক মেজারমেন্টটা পেয়ে যান, আপনার কত এখান থেকে দেওয়াল থেকে কত দূরে আপনার বাল্কেট আসতেছে, সেখানে আপনার ডাক্টিং আর বাল্কেটের মাঝে কতটুকু ব্যবধান, সেই হিসাবে আপনি যদি রুট ম্যাপ যদি আপনি পেয়ে যান, আপনি সেই লেন্থ দিতে পারেন, সমস্যা নেই। আমি যেহেতু পাইনি, আমি দিতে পারছি না, এই জন্য আমি নর্মাল শু কলার দিয়ে দিলাম 150 লেন্থের। বাকিটা আমি যতটুকু লাগে আমি পরে এটা ম্যানেজ করে সামনে লাগিয়ে দেব। তো এ হচ্ছে নেওয়ার সিস্টেম, আপনারা এভাবে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বাই বাই, খোদা হাফেজ।